এখন আবার ভারতে নারী পর্যন্ত মাহরম ছাড়া হজে বের হয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। একজন নারী মাহরম ছাড়া কি বাইরে সফর করতে পারবে? হারাম। বাড়ি থেকে ওই মহিলা যেদিন বের হয়েছে ওই দিনই ওর হজ বাতিল, নিয়তি বাতিল। হারাম। তোমার মাহরম নাই, তোমার হজ কিসের? তোমার মাহরম নাই, তোমার উপর হজ নাই। মাহরম আগে, এরপর হজ। স্বামীকে নিয়ে যাও, ছেলেকে নিয়ে যাও, বড় ভাইকে নিয়ে যাও, তুমি একা কেন? আর একা যে ড্রেস 1 মিনিট 5 মিনিট আধা ঘন্টা 1 ঘন্টা পর পর লাইভ, কোথায় যাচ্ছে? এ কি হজ না রিয়া? এ কি হজ না রিয়া? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজ করতে গিয়ে বাহন ব্যবহার, কথা বলছেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজ করতে গিয়ে বাহন ব্যবহার করেছেন। এমনকি রাসূলের যুগে সাহাবীরা হজ করেনি? দূর থেকে মানুষ হজ করতে আসেনি? তারা আমাদের আদর্শ নাকি এখনকার এই সকল তরুণ ছোকরারা আমাদের আদর্শ? অনেক আলেম তাদেরকে অ্যাপ্রিশিয়েট করতেছে, উৎসাহ দিচ্ছে। আবার এদের দেখা দেখি এবছরই 2 জেলা থেকে 2 জন, গাইবান্ধা থেকে একজন, এদিকে আর কোন জেলা থেকে আপনার সিলেটের এই দিক থেকে আর একজন বৃদ্ধ মানুষ, ইনিও বৃদ্ধ, আর গাইবান্ধার লোকটা তো আরো বৃদ্ধ। ওরা হেঁটে হজ করবে 2025 সালে। এগুলো মাথার মধ্যে ইসলাম সম্পর্কে অস্বচ্ছ জ্ঞান ছাড়া আর কিছুই না। এটা তো হলো। এখন আবার ভারতে নারী পর্যন্ত মাহরম ছাড়া হজে বের হয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। একজন নারী মাহরম ছাড়া কি বাইরে সফর করতে পারবে? হারাম। বাড়ি থেকে ওই মহিলা যেদিন বের হয়েছে ওই দিনই ওর হজ বাতিল, নিয়তি বাতিল। হারাম। তোমার মাহরম নাই, তোমার হজ কিসের? তোমার মাহরম নাই, তোমার উপর হজ নাই। মাহরম আগে, এরপর হজ। স্বামীকে নিয়ে যাও, ছেলেকে নিয়ে যাও, বড় ভাইকে নিয়ে যাও, তুমি একা কেন? আর একা যে ড্রেস 1 মিনিট 5 মিনিট আধা ঘন্টা 1 ঘন্টা পর পর লাইভ, কোথায় যাচ্ছে? এ কি হজ না রিয়া? এ কি হজ না রিয়া? একজন ডিস্ট্রিক্ট জজ আজকে বলছেন যে, আব্দুল্লাহ শোনো, এখন মানুষ ফেসবুককে রব বানিয়ে নিয়েছে। ফেসবুককে কি বানিয়ে নিয়েছে? ইলাহা বানিয়ে নিয়েছে, রব। আমি অসুস্থ, আমার জন্য দোয়া করবেন, ফেসবুক পোস্ট। আমার ছেলে অসুস্থ, দোয়া করবেন, ফেসবুক পোস্ট। আছে না? মানে এখন ফেসবুক হলো ইলাহ, রব। আর কারো কাছে দোয়া চাওয়ার প্রয়োজন নেই, ওখানে একটা পোস্ট করলেই দোয়া হয়ে যায়। হ্যাঁ, একজন ওস্তাদের কাছে গিয়ে, ওস্তাদ আমি অসুস্থ, একটু দোয়া করে, প্রয়োজন নেই আর। রব হলো ফেসবুক, যা কিছু সব ফেসবুকে। ওটাই হলো সফলতার মানদণ্ড। এটা হলো অজ্ঞতা, জাহালত। হেঁটে হজ করতে পারবেন, এ শরীয়ত রাসূল থেকে প্রমাণিত হতে হবে না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা একরাম জীবনে কখনো এভাবে হজ করেছেন, সালাফরা কখনো এটা হজ করেছেন, তাবিনরা করেছেন, তাবিনরা করেছেন। তাহলে নব্য এই হজ করার যে প্রথা, হেঁটে যাওয়া, এটা হজ নয়, এটা রিয়া ছাড়া আর কিছুই নয়। এগুলো হচ্ছে কেন? ওই এলাকায় কি আলেম নেই? ওই এলাকায় কি জামে মসজিদ নেই? এই জামে মসজিদের খতিবগণ, এই সকল অধিকাংশ আলেমগণ আজকে হক কথা জুমার মসজিদের মেম্বারে বলতে ভয় পায়। কেন? তারা আল্লাহর সন্তুষ্টির জন্য খুতবা দেয় না, তারা বেতন আর চাকরি আর পরিবার চালানোর জন্য কথা বলে। যারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কথা বলবে তারা এটা বলতে পারে না, বলতে পারে না। ওই বেটা যখন অসুস্থ হবে, ওই বেটা যখন অসুস্থ হবে, খবরদার আধুনিক কোনো চিকিৎসাই তার করা হবে না। ওর বাপ দাদা 50 বছর আগে, 100 বছর আগে যেভাবে চিকিৎসা নিয়েছে, ওকে ওইভাবে চিকিৎসা করানো হোক, ওকে ওইভাবে চিকিৎসা করানো হোক। ও যখন হজ থেকে আসবে, ফির আবার পাল্টা যাতে বিমানে না আসে, যে দেখা তো হয়ে গেছে, এখন বিমানে চলে যায়, আর তো মানুষ আমার খবর রাখবে না। বেটা তোকে হেঁটে আসতে হবে। ওষুধ খাবি না কেন? রাসূলের যুগে তো ওষুধ না পাছিল, প্যারাসিটামল ছিল, এটাও খাওয়া তোর জন্য হারাম, এটাও খাবি না। কোন ডাক্তারের কাছে যাবি না কেন? এমবিবিএস ডাক্তার নামে রাসূলের যুগে কোন ডাক্তার ছিল?
তাহলে এগুলো ইসলামের নামে তামাশা ছাড়ার কিছুই না, এগুলো তামাশা, এগুলো খবরদার কেউ কখনো করবেন না, চেষ্টাও করবেন না। যুবকদের মধ্যে এরকম কিউরিওসিটি জাগতেছে, দেখবেন 2 জন হয়েছে, দেখবেন যে আরো 2-4 জন বাংলাদেশ থেকে বের হয়ে গেছে, বের হয়ে যাচ্ছে, ভারত থেকে নারী বের হয়েছে। পরিস্থিতি কত জটিল ও কঠিন। এটা হলো অজ্ঞতা। এটা কি? অজ্ঞতা। আমরা ইসলাম সম্পর্কে আজকে জানছি না, যার কারণে হেঁটে হজ করাকে অনেক কিছু মনে করতেছে, অনেক কিছু মনে করতেছে। আবার দেখবেন যে একটা নারী দেখবেন যে হেঁটে যাচ্ছে, আচ্ছা তাকে অনেকগুলো বর্ডার ক্রস করতে হবে না? একটার পর একটা দেশের বর্ডার তাকে ক্রস করতে হবে, কিভাবে ক্রস করবে? নিরাপত্তার প্রয়োজন আছে না নাই? বলুন তো, একটা মহিলার নিরাপত্তা, সে রাতে থাকবে কোথায়? কোন হোটেলে থাকবে? কার বাসায় থাকবে? কে তার আত্মীয়? সে ভারতের কতগুলো রাজ্য অতিক্রম করবে, সে পাকিস্তানের কতগুলো রাজ্য অতিক্রম করবে, সে ইরাক কিভাবে অতিক্রম করবে? এইগুলোতে তার জীবনের নিরাপত্তার প্রয়োজন আছে কিনা? সে নারী, তার মাসে তো একটা দুর্বল পিরিয়ড আছে না? এর মধ্যে তার অসুখ হবে, জ্বর হবে, বিভিন্ন কিছু হবে। তাহলে তার যদি অসুস্থ হয়, তাকে ধরবে কে? তাকে খাওয়াবে কে? তাকে পড়াবে কে? তার গোসল করাবে কে? প্রতি পদে পদে বিপদ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আল্লাহ তাআলা সাধ্যের অতিরিক্ত কোনো বোঝা কাউকে চাপিয়ে দেন না। আচ্ছা, আপনাকে একটা উদাহরণ দিই। আপনার যাকাত কি ফরজ না? বলেন, যাকাত ফরজ কি না? যাকাত ফরজ। এখন একজন ব্যক্তি মনে করতেছে আল্লাহ তো কোরআনের যেখানে সালাত বলেছে ওখানে কি বলেছে? যাকাত। আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। সালাতের পর যাকাত ফরজ। কাজে আমি তো গরিব মানুষ, কৃষক, ভ্যান চালিয়ে খাই, আমি তো যাকাত জীবনে দিতে পারলাম না, কাজে আজকে ডাকাতি করে হলেও যাকাত দিতে হবে। রাতের অন্ধকারে একজনের বাড়িতে ভেঙে চুরে চুরমার করে কয়েক লক্ষ টাকা নিয়ে এসে এরপর হুজুরকে যাকাত দিয়ে দিয়েছে, যাকাত দিয়েছে। তা বলতেছে, হুজুর আল্লাহর একটা ফরজ বিধান আলহামদুলিল্লাহ এতদিন পর পালন করতে পারলাম। কি করে ফরজ বিধান পালন করলো? চুরি করে, ডাকাতি করে। আচ্ছা, যাকাত কার জন্য ফরজ? গরিবের জন্য না যার নেশাব পরিমাণ সম্পদ হয়েছে তার জন্য? যার নেশাব পরিমাণ সম্পদ হয়েছে তার জন্যই যাকাত ফরজ। কাজে আপনার জন্য যখন ওই বিমানে যাওয়া আসার ভাড়া হবে, আপনার জন্য যখন কোরবানির সামর্থ্য হবে, আপনি ওই 40 দিন হজের সফরে থাকবেন, ওই 40 দিন আপনার পরিবারের খাদ্য বাসস্থান মজুদ থাকবে, তখন আপনার উপর হজ ফরজ। এর আগে আপনি যে হজ করেন নাই, আপনাকে এর জন্য আল্লাহর নিকট জবাব দিতে হবে না, জবাব দিতে হবে না। হজ ফরজ হলে জবাব দিতে হবে, যেমন যাকাত ফরজ হলে আদায় না করলে জবাব দিতে হয়। যাকাত ফরজ হয়নি, এজন্য চুরি করে যাকাত দিতে হবে, এটা হলো শরীয়ত বুঝতে ভুল করা। এজন্য ইসলামের নামে যত ভুল কনসেপ্ট সমাজে ছড়িয়ে পড়েছে, এটা হলো ল্যাক অফ প্রপার ইসলামিক নলেজ। ইসলামের পূর্ণাঙ্গ জ্ঞান কি ভাই? না থাকা, ইসলামের পূর্ণাঙ্গ জ্ঞান না থাকা।